জানো তো এই যে বিয়া ব্যাপারটা, এটা কিন্তু একটা মেয়ের জীবনে অনেক বড় ব্যাপার। কারণ বিয়া হলো একটা মেয়ের জীবনে নতুন একটা জন্ম, নতুন একটা বাড়িতে গিয়ে নতুন করে জীবন শুরু করা। হ্যালো সবাই রে, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমার নতুন একটা মিনি ব্লগে আবার তোমাকে স্বাগত। আজকের মিনি ব্লগটা হলো আইবুড়ো ভাতের গল্প। হ্যাঁ, ওই যে আমার এক কাকির মেয়ের যে বিয়া ঠিক হয়েছে, ওরে আইবুড়ো ভাত। তবে আমার এই যে আইবুড়ো ভাত শব্দটা, এটার বিষয়ে কোনো ধারণা ছিল না। এখন অনেকে হয়তো কইব, কেন তোমার বিয়ার আগে তুমি আইবুড়ো ভাত খাও নাই? খাইছি। আরে তখন তো আর জানতাম না এটারে কয় আইবুড়ো ভাত। তখন শুধু এটাই জানতাম যে প্রতিটা মেয়ের বিয়া ঠিক হলে পরে সবার বাড়িতে একদিন একদিন নিমন্ত্রণ করে খাওয়ায়, এটারে যে আইবুড়ো ভাত কয় আমি কিন্তু জানতাম না। দেখো আমি এত কথা কয়, আমি তো কইতে ভুলেই গেছি। অ্যাকচুয়ালি আমি সেদিন ওরে আইবুড়ো ভাত খাওয়াইছিলাম। আমি সেদিন রান্নার জোগাড়টা এত দেরি করে করি, মানে নিমন্ত্রণ তো আমি আগেই করে রাখছিলাম, আগের দিন খাওয়ানোর কথা ছিল, কিন্তু পরের দিন এটা প্ল্যান হয়। কিন্তু আমার সকালবেলার থেকে শরীর প্রচন্ড খারাপ আছিল, আমি তো ভাবতেই পারি না ওরে খাওয়াইতে পারবো। তথাপিও চেষ্টা অসাধ্য কিছু নাই। আমি চেষ্টা করলাম, সকালবেলা উঠার পরে মানুষটারে কইলাম বাজার আইনা দিতে, আর ঝটপট করে রান্নাটা সারলাম। সেদিন আমার ভগবানও পুরা সাথ দিছে। 10:30টার সময় রান্না বসায়া আমি 12:30টার সময় রান্না কমপ্লিট করে ফেলাইছিলাম। সেদিন রান্নার মধ্যে আসিল পটল ভাজা, বেগুন ভাজা, আলু উস্তা ভাজা। উস্তা ভাজাটা করা একেবারে ম্যান্ডেটরি আসিল, কারণ আমার ননদ উস্তা খাইতে খুব ভালোবাসে। তার লিগে ভাবছিলাম উস্তা কুমড়ো ভাজা করুন, কিন্তু কুমড়োটা আনা হয় না দেখে উস্তা আলু ভাজা করছিলাম। তার মধ্যে মুসুরির ডাল, মাছ আর ফুলকপি আলুর রোস্ট, তারপরে করছিলাম মাটন আর চাটনি। শরীরটা একটু খারাপ ছিল দেখে পায়েসটা আর সেদিন রান্না করে উঠতে পারি নাই। আর আমি পরে কইও নাই, কইতাম যদি হয়তো ওরও মনে ইচ্ছা থাকতো যে বৌদি পায়েসটা রান্না করবো কইলো, কিন্তু তো রান্না করে খাওয়াইলো না। যাই হোক, তোমাকে তো কইছিলাম যে 12:30টার সময় রান্না হয়ে গেছিল। অ্যাকচুয়ালি 12:30টার সময় সবটা রান্না হয়ে যাবো, মটনটা লাস্টে বসাইছিলাম, কারণ মটনটা হইতে একটু সময় লাগে। তার লিগে ওটা একদম গ্যাসটা কমে দিয়া মটন সিদ্ধ করতে বসা দিয়া আমি তার মধ্যে স্নান কইরা পূজা দিয়া কমপ্লিট করে নিছিলাম। তো পূজা দেওয়া হইতে হইতে এদিকে আমার মটনও কমপ্লিট হয়ে গেছিল। মটনটা নামায় নেওয়ার পরে ভাবলাম যে ওরে যেভাবে আমি সাজায় দিব ওই জিনিসগুলো একটা একটা করে বাটিতে উঠায় নেই। তো সবকিছুই আমি আস্তে আস্তে উঠায় নিছিলাম। আর তারপরে ও আসলো, ওরেও খাইতে দিয়া দিলাম। আমি আমার যতটুকু সাধ্য আমি অতটুকু ওরে রেডি করে দিছিলাম। তার মধ্যে ও হাল্লা করতেছে যে তুমি এত কিছু কেন রান্না করছো? আমি যে খা, এই তো বিয়ার আগে লাস্ট খাওয়াটা খাবি, তারপরে তো বিয়ার পরে জামাই নিয়ে এসে খাবি, এখন মন মতো খায়া নে। তবে সেদিন আমি ওরে না, সাথে কাকিরও নিমন্ত্রণ করছিলাম, কাকিও আইছিল। তারপর ওরে আমি সাজায় গুছাই দিয়ে ওরে খাইতে দেওয়ার পর আমি আর কাকিও বসে বসছিলাম খাইতে, আর এদিকে আমার মানুষটাও খায় নিছিল। দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা।